সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর স্ক্রিনে যেই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুন নববীর সামনের একটা অংশ। সুপ্রিয় দর্শক, মসজিদুন নববী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, রিদওয়াতুল জান্নাহ, এগুলো একই জায়গায় অবস্থিত। আমরা মুসলমান হিসেবে আমাদের দিলের প্রত্যেকেরই আশা যেন আমরা আমাদের লাইফে একবার হলেও যেন রওজাতে গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া আমরা সশরীরে নিজেদের সালামগুলো জানাইতে পারি। মসজিদুন নববী একটা এমন একটা জায়গা, একটা এমন একটা স্থান, আপনি যদিও এই মসজিদুন নববীর ভিতরে মানুষের আনাগোনা কম দেখেন, কিন্তু যখন নামাজের সময় হয়ে যায় তখন কিন্তু আপনি একটু জায়গাও খালি পাইবেন না মানুষ ব্যতীত। এখন এই মানুষগুলো দূর দূরান্ত থেকে এই মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে কেন আসে, এটাও একটা জানার বিষয়। তো এই বিষয়টা হচ্ছে, একে তো হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় শুয়ে আছেন, দ্বিতীয়ত হলো এটা হলো মসজিদে নববী। আরও বেশ কিছু কারণ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে পৃথিবীর জমিনে 3টি স্থানে নামাজ আদায় করলে নামাজের নির্ধারিত সবের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো বেশি দিয়ে থাকেন। সে 3টি স্থান কি, আসুন আমরা জেনে নেই। সে 3টি জায়গা হচ্ছে, সে 3টি মসজিদ হচ্ছে, প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করতে পারলে বা 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 রাকাতের পরিবর্তিতে 1 লক্ষ রাকাতের সব লিখে দেন তার আমল নামায়। দ্বিতীয় মসজিদ মসজিদে নববী। কেউ যদি মসজিদে নববীতে এসে নামাজ আদায় করে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাকাত পড়লে যে সব হয়, তার আমল নামায় 1 রাকাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দেন। তৃতীয়ত যে জায়গা, যে মসজিদের কথা বলা হয়েছে, সেটা হলো মসজিদুল আকসা। ওই মসজিদুল আকসায় গিয়ে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার আমল নামায় 500 রাকাতের নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সুপ্রিয় দর্শক, তো মসজিদুল নববী, বাইতুল্লাহ, মসজিদুল আকসা, এগুলোতে আমরা যারা আসি, তারা কিন্তু সাধারণত 1 রাকাত 2 রাকাত নামাজ আদায় করার জন্য আসি না। অবশ্যই আমরা নামাজ আরও বেশি পড়ার জন্য আসি, নামাজের সব যেন বেশি হয় সেই নিয়তে আমরা এই জায়গায় আসি। তো প্রত্যেকটা মানুষ কিন্তু তার রাকাতের সংখ্যা হিসেবে তার স্থান পার্থক্য হওয়ার কারণে তার সবের সংখ্যাটাও কী হয়, পার্থক্য হয়, কম বেশি হয়। সুপ্রিয় দর্শক, সেই জন্য এই যে মসজিদুন নববী আমি প্রায় সময় আসি। আমি যখন নামাজের বাহিরের টাইম হয় তখন কিন্তু প্রায় সময় মসজিদুন নববীর ভিতরের অংশ বাইরের অংশ পুরাটা কিন্তু প্রায় ফাঁকা দেখা যায়। কিন্তু যখন ওয়াক্ত চলে আসে, আজানের দিয়ে ফেলে, নামাজের সময় হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিকলি আপনি দেখবেন মিছিলের মতো দলে দলে মানুষগুলো মসজিদুন নববীর ভিতরে চাপতেছে, নববীর দিকে আসতেছে নামাজ আদায় করার জন্য। আশেপাশে যারা আছে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের প্রত্যেকের দিলের আশা আকাঙ্ক্ষা যেন আমরা মসজিদে নববীতে যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতে যাইয়া যেন সালাম পৌঁছাইতে পারি। এটা কিন্তু আমরা মুসলমান হিসেবে প্রত্যেকের দিলের আশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের এই দিলের আশাগুলোকে কবুল করুক, আমিন।